ফোন দিলি কেটা? ফোন তো দেওয়ার কথা এমন সময়। ওকে, বসের ফোন এমন সময়? ওয়াকিম, তোমেজ, সাজু, কালাম, কুদ্দুস, বস ফোন দিছে। বস খবর দিছে নতুন কোন অপারেশন হইছে। বসে ফোন দিছে, মুভ। কিরে ওরা তো আসতে দেরি করতেছে কেন? সামনে বস, সাবধান। বস মোরা কলো আইয়ে পড়ছি। কিরে তোদের তো আসতে দেরি হইল কা? বস ডাইনে বাই সামনে পিছে সব দিকেই তো খেয়াল রাখা লাগে। সব দিকেই তো নজর করেই তো চলতে হইব, এটা সেই দুনিয়া। এখন শোন, তোদের যে জন্য আমি খবর দিছি, কিরে কাম কাজের খবর টবর কি? বস বারবার আমরা মিশনে ব্যর্থ হই। বারবার মিশন ব্যর্থ হওয়ার কারণ? বস কোস্টগার্ড যেভাবে সাগরে তৎপর করতেছে, সাগরে আমাদের জন্য কোনো নিরাপদ নাই। বস বাড়ি থেকে আসছি তো অনেক দিন হয়ে গেছে, বাড়ির কোনো সংবাদ কি জানতে পারলাম না। কি খায়, কিভাবে চলে, কিছুই তো জানি না। বস বাড়ির সকলে জানে আমি ঢাকায় চাকরি করি। এলাকাবাসী সবাই জানে অমুক বাড়ির ছেলে ঢাকায় চাকরি করে। মাসে মাসে বাড়ি টাকা পাঠাতাম, এই গত 2 মাস হলো বাড়িতে একটা টাকাও পাঠাইতে পারিনি। মনে হয় বৃদ্ধ মা বৃদ্ধ বাবা না খেয়ে মরতে বসেছে। বস বেদবি মাফ করবেন, আমি আর ডাকাতি করবো না। বস সবাই অস্ত্র নামাও। এরপর থেকে সামনে যে মিশনটা আসবে, মিশনে আমি তোমাদের সাথে থাকবো। তবে এখন শোনো, তোমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। হ্যালো, হ্যাঁ, এই ট্রলার বন্ধ, ট্রলারগুলো। শিট, মিশনটা তো ব্যর্থ হয়ে গেল। কি হয়েছে বস? বলতেছি আগে আমরা গবেষণা চাই।
বসে রে, এতবার কইছি বস কুলে, এতে নদী তো দূরের কথা, কুলেও কোনোখানে ডাহাতি করে এরান নাই। তোমরা হয়তো জানো না, বড় বড় ডাকাত বাহিনী সব আত্মসমর্পণ করছে। আর এই জন্যই আমি কিন্তু অনেক আগেই এই পথে সরে যেতে চাইছিলাম। আত্মসমর্পণ করলে আমাদের সরকার মাফ করবে? আমরা যে ডাকাত তা কেউ জানে না, এমনকি আমাদের বাড়ির লোকেরাও জানে না। এলাকাবাসীও যখন জানে না আমরা এই ডাকাতের কাজ করি, তাহলে আমাদের ভালো হওয়ার অনেক পথ আছে। আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে যেতে পারি। অবশ্যই কি আমরা রিক্সা চালাতে পারবো না? দিন মজুরি করবো? আমরা কি রুটি বেলিয়া বিক্রি করতে পারবো না? হ্যাঁ পারবো। ভাই ভাড়া কত? 10টা ভাই। এই বেল নেলাইতে একটু চা পানি খাইতেলাম না। দোকানদার ভাই চা হইবে? হ্যাঁ ভাই বল। চাটা রংসা দেমু না দুধসা দেমু? দুধ চা দেবেন? ঠিক আছে, তুই বল একটু ভালো করে বানাই দিই। এক গ্লাস পানি দিন। চিনি করা হইবে? দেন পান দিন। যেতে আসি পানি। পানি এই এই নেন চা। বলছেন না লাগে না? এটা কাশিম মে না? কাশিম মে কি মোর চিনি লাইছিনি? ও কি ধরাটা পরে নাই? বস, বুঝি আপনার 1 নাম্বার শিষ্য কাশিম মিয়া, মোরে কি আপনি চিনতে পারেন নাই? তোরে চিনছি মই কাশিম মে। আয় তুই দিকে কথার কাম আছে। আপনি খারান বস, মুই আইতেছি এখনই। এ গেন্দা, এ গেলি কই দোকান খালি? দোকানের দিকে খেয়াল রাখিস। হ্যালো, এ বেটা ফোনটা তো এত দেরি হইছে কি? হ্যাঁ হাই কই ফোন? বেটা মুই কাশিম মিয়া। হ্যাঁ এ বেটা, এ তুই কোন জায়গায়? মার্কেটে? এক পাশে যা, পাশে যা। বল আইসগো। এ বেটা বসের লগে দি দেখা হইলে বসে দি মোর ধনাইয়া হয় 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 আইয়ে বেটা সাপে মুই তো বেটা বসের সোহের দিকে চাইয়ে সিঙ্গেলে যদি বসে বেটা। আরে বেটা এই কি চিনতে চাই? কই না আমি জানি আবার কারে বুঝতে কারে কি করে কি না বস, ওই কল আমি চিনতে হেলাইছি। হ্যাঁ কোন জায়গায়? মার্কেটে? এ বেটা জলদি খারা 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 আইতেছে ওহিনি খারাপ কথা কাম আছে বেটা। বসে একটু দরিয়া লাগবে বেটা, এবার বসে দি মরে না। বুঝছো কাশিম, তোর এই নিরিবিলি জায়গায় কে লইছি জানো? সব কিছু শুনবি, এই এর পর দেখবি যে মোর এই অবস্থা কেমনে হইলে। তা এই নে বল, ভয় থাক। এই নে বল, এই নে বল। এই
তো আমার কথা মনে আইয়ে পড়বে এখন। ভাই বাড়ি চাই। বস বস আপনি বাচ্চা আছেন বস, আপনি বাচ্চা আছেন এখনো? সাধু দেখছো কইছি যে বসে আছে বাচ্চা। আইসো ব ব ব ঠান্ডা ঠান্ডা শান্তি ভয় নেই। যৌথ বাহিনী যখন আক্রমণ করছে তখন হইলে গুলি যেরকম সরছে না, তোরা তো দৌড়েছ, মোর পায়ে একটা গুলি লাগছে, দেখবি এইটা গুলির দাগ। আমি পড়ে গেছি, এরপর তো মোরে ধরছে, দরিয়া লইয়ে গেছে, নেওয়ার পরে তো সাজা দিয়ে দিলে। বস তো মনে হচ্ছে আপনি নাই বাচ্চা, আমি মনে হয় মরিয়ে গেছেন। বস যৌথ বাহিনীর গোলাগুলির পর যে জানতে পারছি দৌড়িয়ে পলাইছি, একটা গুলির শব্দ পাইছি, তো বুঝতে পারি না যে আপনি এখনো বাঁচিয়ে আছেন। দৌড়িয়ে নিয়েছিলাম যে বসে মনে হয় মারা গেছে, বুঝছি এই জীবনে আমি গ্যার দেওয়া হইবি না। তোরা একটু মোর কাছে এই কলেজের মধ্যে হ্যান দিব, হাই থাকতে কেউ মরে না, তোরা কেডা কেমনে হারছো তোরা কতি। বস আবার হেই কথায় গেলেন, কি কমু বস, আম্মের তো আর পাইনি, আম্মের সবাই মিলিয়ে বিছড়েছি যে বসের সন্ধান পাই নাকি, বসের সন্ধান পাই নাকি। এহিনে 2 দিন রয়েছি, ওহিনে 2 দিন রয়েছি, কোথায় বস, বসের খবর নাই। আম্মে না থাকলে আর কি হল, সবাই এইপর বইলাম, বইয়ে মিলিয়ে জিলে একটা সিদ্ধান্ত করলাম, বসে যখন নাই মোরা আর থাকি কি, মোরা এ পেশার করতে পারবো। হয় বস, যখন হারা জঙ্গলে বিছড়াইয়া আপনার দেখা মেলে নাই, তখন সবাই মিলে বইলাম, দুঃখে সবাই ভেঙে পড়ছি, বসে নাই কেমন হবে। কষ্টে কষ্টে সবাই কইলাম, আজ যখন ডাহাতি হতে ইয়া বসে জীবন দিয়ে দিয়েছে, মুখও তো একদিন মরিয়ে যাওয়া লাগবে। শপথ নিলাম এই ডাহাতিটা করবো না, ডাহাতির পেশা ছাড় দিয়ে পুরো ভালো হয়ে যাবো। সবাই মিলে জীবিত চলে যাম, আইয়া যে যা পারি, মুই একটা কোম্পানির চাকরি করি, ভালো বেতন পাই, 8,000 টাকা দেয়, বউ মেয়ে পোলা লইয়া সংসার চলিয়ে যায়। আর এই কাশেম চায়ের দোকান দেয়, ভালো পয়সা পাই, দিনের শেষে দেওয়া যায় 300 টাকা থাকি যায়। হয় বস থাক। হন তোরা জন্মর রিমান্ডে দিছে না, রিমান্ডে নিয়া সব কিছু জিজ্ঞেস এক একটা বাড়িতে মা গো বাবা গো কইয়ে শিক্ষা দিছি, আর তখন কইছি যদি এই আল্লাহ মুক্তি করে কোনোদিন ভালো হয়ে যাবো জীবনে, আর এই কাজ করবো না। এরপর না রিমান্ড শেষে মোরে কোর্টে হস্তান্তর করলাম, হস্তান্তর করার পরে মোরে 14 বছর সাজা লাগাই দিয়েছে। আমি কি করবো আর? এরপর না মুই তো জেলের মধ্যে, হঠাৎ করিয়া জেলার মোরে খবর দিয়ে নিয়েছে জেলার রুমে, নেওয়ার পরে কইলে যে কালকে স্বাধীনতা দিবস গেছে, এই দিবসে মহামান্য রাষ্ট্রপতি তোমার ইতিহাস শূন্য সাধারণ ক্ষমা করছে, তোমার জামিন হয়েছে। আইলাম বাড়ি যাওয়ার পরে সব খুলতে মিললা মোর একটা রিক্সা কিনে দিলে, তাই রিক্সা চালাইতে নামবে দৈনিক 500-700 টাকা হয়, আল্লাহর আমাদের খাইলে ভালো ইয়ে দিই। সব জীবনটা একটু কষ্টের, কিন্তু খাইলে ভালো থাকে, জীবনের গল্প তো সবই কইলাম। এখন এই সমাজ যেটা চায় না, এই দেশের সরকারও সেটা চায় না। সরকারই তো জনগণের, জনগণই তো সরকার। তাই যেই কাজ সমাজ বিরোধী এই কাজ করা যায় না। সরকার আইন এই সমাজ যে কাজটা চায় না সেই কাজটা আমরা আর করবো না। যে কাজ করলে মানুষের কাছে ভালো হওয়া যায় না, সমাজ খারাপ ভাবে
সেই কাজ আমরা আর করবো না, আর কারো করতেও দেব না। আমরা যেতে ভালো হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরেও কাছে, সামনেও পিছে, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সিপি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে নাটক, গান, ফান যেগুলো আমরা করি না কেন, কাউকে দুঃখ বা কষ্ট, আঘাত করার জন্য নয়, এবং সমাজ, সংসার, রাষ্ট্র, আইন যে কাজটিকে সমর্থন করে না, আসুন আমরা সবাই ওই কাজগুলোকে না বলি। আমাদের ভিডিও আপনাদেরকে দেখার জন্য সিপি টিভির পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের ভিডিও পেতে সিপি এক্সপ্রেস টিভি লিখে সার্চ দিলেই সবার আগেই পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন নিত্য নতুন মজার মজার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি অনুচাকন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।